সামনেই বিধানসভার ভোট। একদল মানুষ প্রতিদিন চায়ের দোকানে ভিড় জমায়। হাতে চায়ের মাটির ভার নিয়ে পুরোদমে আলোচনা চলে। এই আলোচনা চক্রে উঠে আসলো গঙ্গার পাড়ে থাকা মানুষগুলি কথা। নদিয়ার কল্যাণী বিধানসভার সান্নালচর গ্রামের কথা। একসময় এই গ্রাম ছিল বদ্ধিষ্ণু গ্রাম। কৃষিকাজের উপর নির্ভর করে বেঁচে থাকতে হতো। 13টা অঞ্চল বা সংসদ নিয়ে চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। 20 থেকে 25 হাজার মানুষের বাস ছিল। এদের প্রধান পেশা কৃষিকাজ। গঙ্গার ভাঙ্গনে আজ সব শেষ। 4 থেকে 5 হাজার মানুষের বাস। মাত্র 6টা সংসদ এখনও গঙ্গার পক্ষে যাবার অপেক্ষায়। গঙ্গার ভাঙ্গনে যে সমস্ত মানুষ গৃহহারা বা বাস্তুহারা বা জমিহারা হয়েছেন, তারা বর্তমানে অন্যের জমিতে কাজ করে সংসার চালাচ্ছেন। অনেকেই আবার অন্যান্য পেশায় লিপ্ত হয়ে আছে। ভোট আসে ভোট যায়, চলে প্রতিশ্রুতির বন্যা। আজ চায়ের দোকান থেকে এরকম একটি আলোচনা উঠে আসলো আগামী বিধানসভার ভোটকে কেন্দ্র করে তাদের কথা। আসুন আমরা শুনে নেব তাদের কথা শিবতলা ফেরিঘাটের সংলগ্ন চায়ের দোকান থেকে। জঙ্গল দিয়ে ভারতের জঙ্গল হয়ে গেছে। এইবার পৃথিবী যাচ্ছে পৃথিবীতে আজকে এই যে সান্যালচর শিবতলা ঘাটে আজকে চা চর্চা আর ভোট নিয়ে আজকে করচা, কি বলবেন? কি বলবেন? বিষয়টা হচ্ছে দেখেন, এই যে রাজনীতি ব্যাপারটা মানুষের মনে কোনটা ইফেক্ট হচ্ছে সেটা তো বড় বিষয়। এই যে আবহাওয়াটা তৈরি করেছে এই এসআর নিয়ে, এসআরের শুভ অশুভ ফল নিয়ে আলোচনা করছে না, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ভীতির সঞ্চার হয়েছে। মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এই সঞ্চারটাই ওদের ক্ষতি করে দেবে, মানে বিজেপিকে ক্ষতি করে দেবে। কারণ এর শুভ ফল আমি ডিটেলস বলতে পারছি না, অশুভ ফল তাও না, কিন্তু মানুষের মধ্যে যে ভয়টা তৈরি হয়েছে এতে ওরা অনেক পিছিয়ে পড়েছে। আপনাদের প্রচুর জমি বাড়ির ভিটে একদম গঙ্গার বক্ষে চলে গেছে। সামনে এই শিবতলা ঘাটের পাশে একটা স্কুল ছিল, সেটা গঙ্গার বক্ষে চলে গেছে। এইটা নিয়ে এখানে বিধায়ক এবং সাংসদ দীর্ঘদিন এখানে আলোচনায় বসেছে। কি হলো, মানে এরা আলোচনায় বসে শুভ ফল আসেনি। দেখেন আজকে অন্য যে জায়গাগুলো ভেঙেছে গঙ্গার পাড়ে, তারা ওপারে যে জমিটা উঠছে সেখানে কিন্তু তারা নিজেদের মধ্যে একটা বন্টন করে নিচ্ছে, চাষবাস করছে। কিন্তু আমাদের একমাত্র আমরাই দুর্ভাগ্য যে এই যে জমি হাজার হাজার বিঘা ওপারে উঠে রয়েছে, ওপারের লোকে পাশাপাশি এসে চাষ করছে, কিন্তু আমাদের কোনো লোক আমাদের জমিতে আমরা চাষ করতে পারছি না। আমাদের দুর্ভাগ্য। কি ভাবছেন যে 4 তারিখে কে মসনদে বসবে? 4 তারিখে এর ভাবার কিছু নেই, একদম টিএমসি আসবে। টিএমসি কোনো বিকল্প নেই। ওরা তো বললাম যে ওরা জিততে চায়ও না, আমার মনে হয় জিততে চায়ও না। ওদের মধ্যে যে ব্যাপারগুলো জিততে চায়ও না। কি নাম আপনার? তপনবালা সান্যালচর। আগে কতগুলো এই এলাকা বুথ ছিল, কত ভোটার ছিল, বর্তমানে কি অবস্থা? আগে আমাদের 13টা সদস্য ছিল, বর্তমানে এখন ভাঙতে ভাঙতে কমতে দাঁড়িয়েছে বর্তমানে 6টা। তা আগেকার লোক সংখ্যা ছিল প্রায় 10,000-এর উপরে, এখন বর্তমানে 5,000-এর কয়েকটা বেশি এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই 5 বছরে আপনাদের সান্যালচরে কি কি কাজ হয়েছে? কিভাবে মানে কি মানে পঞ্চায়েতের তরফে? পঞ্চায়েত নয়, মানে বিধানসভা এলাকায় কতটা কাজ হয়েছে? তোমার বিধানসভা ইউনিকে হয়নি, এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদ সমিতির হিসাবেই কাজগুলো হয়েছে। যা হবার বিধানসভার নিরিখে সেই হিসাবে এমএলএ কোনো কাজ করে। এখানে এমএলএ কবার এসছে, মানে বিধায়ক যিনি? হয়তো 2-1বার আসছে তার নিমন্ত্রণ খেতে কারোর বাড়িতে, এমনি সাধারণ মানুষের স্বার্থে আসেনি। এবার কি মনে হচ্ছে যে 4 তারিখে বাংলার মসনদে কে বসতে চলেছে? বিরোধী মুখ তো সেইভাবে দেখা যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে। কি নাম আপনার? আমার নাম সদানন্দ বিশ্বাস। জায়গাটার নাম? সান্যালচর মালোপাড়া। সদস্য ছিলেন,
তখন কাজ আর এখনকার কাজের পার্থক্য কি? অনেক পার্থক্য। তখন আমরা কাজ করেছি, পয়সা তো পেতাম না, আর পয়সার জন্যে কাজও করিনি, দেশের উন্নয়ন করার জন্যই করেছি। আর আমার মনে হয় এখন এই পয়সা দেওয়াতে বোধহয় ক্ষতিই হচ্ছে মেম্বারদের বা প্রধান উপপ্রধানদের। এই যে অতিরিক্ত পয়সা দেওয়া, এতে আমার মনে হচ্ছে যেন ক্ষতিই হচ্ছে। কি নাম আপনার? কার্তিক বিশ্বাস।